পরিবারে ভালো থাকার বা পরিবারকে নিয়ে সুখে থাকার জন্য একটা সহজ বুদ্ধি হলো পুরুষরা বিশেষ করে একটু বেকুব সাজা। কি সাজা? বেকুব সাজা। বেকুব সাজার মানে কি? মানে হলো সব প্রবাসীদের আপনাদের ইল্লা মাশাআল্লাহ হাতে গোনা কিছু মানুষ বাদে প্রায় সবারই কমন কিছু অভিযোগ আছে। এর ভিতরে একটা হলো যে ভাই কি করব, পাটা আর পুতা এই দুইটার ঘষা ঘষিয়ে আমি মরিচের অবস্থা শেষ। বউয়ে বলে তোমার মা এই করেছে সেই করেছে হান করেছে তান করেছে, আর মা বলে তুই জানোস বিদেশে থাকস তোর বউ কি করে, এটা বলছে ওইটা করছে। এখন মা বলে বউয়ের বিরুদ্ধে, বউ বলে মায়ের বিরুদ্ধে। আবার একইভাবে বোন ভার্সেস বউ। এই যে ঘষাঘষি, এই ঘষাঘষিতে বিদেশে বসে অনেকে দেন দরবার করে। অনেক প্রবাসীরা আমি দেখছি ওখানে বসে দরবার করে। ভাই বিদেশে বসে ফোনে দরবার করে এগুলো সমাধান হয় না, আরো সমস্যা বাড়ে। তাহলে কি করবেন? কিছু কাজ তো করবেনই, তবে এর মধ্যে একটা আইটেম হলো মাস্ট, সেটা হলো বেকুবের অভিনয় করতে হবে। কিরকম বেকুবের অভিনয়? ধরেন মানে একটু সহজ সরল হওয়ার অভিনয় আর কি। ধরেন আপনার স্ত্রী মায়ের বিরুদ্ধে যখন অভিযোগ করবে তখন স্ত্রী বলবা আহা আমার মা এটা বলছে, সত্যি বলছে, আরে সত্যি মানে মিথ্যা বলছি। তখন যদি আপনি বলেন যে দেখো কোরআন হাদিসে মা বাবার কিছু বলা জানা নিষেধ আছে, জন্মদাতা তারা, এটা যদি আজকে না হইতো, মা না হয়ে আজকে কেউ হইতো তো তুমি দেখতে আজকে পারলাম না, আমি মা হয়েছি, মা হয়েছে এই জন্য। মানে তুমি আপনি বললেন যে স্ত্রী হিসাবে তোমার জন্য আমি জীবন দিয়ে ফেলতাম, এখন মা তো কিছু করতে পারতেছি না। তখন স্ত্রী বলবে যে আমার স্বামীটা আসলে মানুষটা ভালো, আমাকে মহব্বতে সে আপোষহীন, বাট একটু বেকুব, কি করবে বুঝে উঠতে পারতেছে না। আবার একই অভিনয় আপনি যদি মায়ের সাথে করেন, মা যখন বলবে এই তোর বউ এটা করছে এটা করছে, তখন মা যদি বলেন যে মা আল্লাহ রসুল কোনোদিন বউদের গায়ে হাত তোলে নাই, যদি অনুমতি দিতেন সকাল বিকাল আশ্রাইতাম আমি। মারে বলার সময় তার বউ শুনতেছে না। আর এটা মীমাংসার খাতিরে, ঝগড়া মীমাংসার খাতিরে এতটুকু কৌশল চালাকি মিথ্যা জায়েজ আছে। মিথ্যা একটা ক্ষেত্রে জায়েজ, সেটা কোনটা? মীমাংসা। হ্যাঁ, মীমাংসার ক্ষেত্রে কিন্তু মিথ্যা জায়েজ। এখন এইরকম মিথ্যা, মিথ্যা আবার সব মিথ্যা না, যেটা বললে মীমাংসা হবে। এখন মা যদি শুনে যে ছেলে বলতেছে মা আজকে বউ না হইয়া কেউ হইতো, রসুল বউ পিটান নাই কোনোদিন, যদি পিটাইতেন বা অনুমতি দিতেন আজকে দেখতেন আপনি তুফান ছুড়ে ফেলাতেন, কি আপনার সাথে এটা বলছে। তখন মাও বলবে কি পোলাটা আমার ভালো, আমার মহব্বত ঠিকই করে, বাট একটু বেকুব, বুঝে না কি করবে। মা এবং বউ দুজন কথা শুনে ফেলছে, ভাই এই বুদ্ধি মহিলারা শুনে গেছে, ধরে ফেলবে, ঠিক আছে যে তুমি মৌলবিত্তে শিখে আসছো, এই তো অভিনয় করতেছো, তো আরেকটা অ্যাপ্লাই করবেন, আমি কি সব শিখে দিব নাকি? আমি একটা ধরা দিলাম, বাকিগুলো আপনাকে আবিষ্কার করতে হবে। আচ্ছা না, এটা কিন্তু সিরিয়াস ইস্যু। অনেকে করে কি, মায়ের হইয়া বউয়ের কাছে যায়, তুমি কি বললাম আমার মারে, এত বড় সাহস তোমার। এবার ওখান থেকে এক দোড়ানি গায়, তোমার মায়ের একজনের কথা শুনে বলছো, উনি কি বলছো তুমি জানো? এবার মায়ের কথাগুলো শোনা পরে মারে বলে মা তুমি এগুলো বলছো। দোড়ানি বউয়ের কাছেও খায়, মায়ের কাছেও খায়। এরপরে যা বলে সে হতাশ। এগুলো শুধু বেশিরভাগ ক্ষেত্রে বুদ্ধির অভাবে। তবে হ্যাঁ, পরিবার থেকে দীর্ঘদিন যখন দূরে থাকবেন এই সমস্যাগুলো হবে।